বড় বড়শি ফালাই দিয়ে একটা বোয়াল পাই। সকাল 9টায় আসি, বিকেল 4টায় উঠি। 350 সর্বনিম্ন 300 টাকা বিক্রি করে। 1.5 কেজি 1 কেজি 1.25 কেজি। আমরা ছোটবেলাতে নদীতে আসি, মাছ ধরি। নদীতে মাছও প্রচুর মাছ থাকে, বড় বড় বিশাল বিশাল মাছ থাকে। বর্ষার সময় সব জায়গায় দল হয়ে যায়, দেখা যায় একই সিস্টেম। নদীতে তখন বোঝা যায় না, ডুবে যায়। ও সময় নৌকো দিয়ে মাছ মারি, ভালোই হয়। শীতের সময়ে এই নরম রোদে নদীর পাড়ে বসে বসে মাছ ধরা এটি আসলে একটি মজার কাজও। আমরা দূর থেকে তাদেরকে খেয়াল করলাম, তারা দুইজন মাছ ধরতে ধরতে খুব সুন্দর নিজেদের মধ্যে আলাপ করে চলেছেন। মাছ ধরাটি আসলে অনেকেরই শখ। অনেকেই আসলে এই শখ, যারা শহরে থাকেন তারা আসলে এই শখ আসলে অনেকেই পূরণ করতে পারেন না। তবে এখানে যারা মাছ ধরছেন এটি আসলে তাদের প্রয়োজনও বটে। তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য আসলে এই মাছগুলো ধরে থাকেন। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে তিনি কত বছর ধরে এখানে এই মাছ ধরেন এবং এই নদী সম্পর্কে আসলে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। চলুন কাকা, এমনিতে আপনি কি করেন? এমনিতে মাছ ধরি আর অটো রিক্সা চালাই। ওই যে যার সাথে মাছ ধরতেছেন উনি আপনার কি হয়? উনি আমার ভাই, ভালো ভাই, মানে এক জায়গায় বাড়ি। এখন এই বর্তমান খালি এই ট্যাংরা পুঁটি, মাঝে সাঝে বড় বড়শি ফালাই দিয়ে একটা বোয়াল পাই। এই এগুলো কি করেন? এগুলো বিক্রি করি। এগুলো 400 টাকা কেজি, 350 সর্বনিম্ন 300 টাকা বিক্রি করি। এগুলো ছোট সাইজ ট্যাংরা তো। কতক্ষণ হয়? ওই সকাল 9টায় আসি, বিকেল 4টায় উঠি। কেমন পাওয়া যায়? ওই 1.5 কেজি 1 কেজি 1.25 কেজি এই ধরনের পাওয়া। আচ্ছা কাকা, আমরা একটু বলেন তো এই নদীটার সাথে আপনাদের আসলে সম্পর্ক কেমন? কি কাজে লাগে? এই নদীটা ছোটোবেলাতেই দেখতেছি বড় নদী। এটা আমরা কই দলাই নদী। আমরা ছোটোবেলাতে নদীতে আসি, মাছ ধরি। নদীতে মাছও প্রচুর মাছ থাকে। এখন তো আরও গভীর করছে, ওই দিক দিয়ে গভীর করছে, বেশি গভীর করছে ওই দিক দিয়ে। এখন আরও নদীতে বড় বড় বিশাল বিশাল মাছ থাকে। বর্ষার সময় নদীটা কেমন থাকে? বর্ষার সময় সব জায়গায় দল হয়ে যায়, দেখা যায় একই সিস্টেম। নদীতে তখন বোঝা যায় না, ডুবে যায়। উপর দিয়ে পানি, আশেপাশে সব জায়গায় দলা। ওই টাইমে আপনারা কী করেন? ওই সময় জীবন কেমন কাটে? ও সময় নৌকো দিয়ে মাছ মারি, ভালোই হয়। ওই সময় কি কি মাছ পাওয়া যায়? ওই গোসি, জিয়াল, ট্যাংরা, পুঁটি, বোয়াল, সব ধরনের কই, এইসব মাছ মারি তখন। মাছ কি দিয়ে ধরতেছেন? এটা এই পুঁটি মাছই বাটা। এই বাটা দিয়া ওই ফর্ম লাগাইনে আছে, ফর্ম দিয়ে বড়া বড়া ফালাই, বাসনা বাসনায় ওরা আসে। এক মাছে আর এক মাছে কি খাওয়াইতেছি বাইতে একেবারে ফিনিশিং করে। এই যে ফর্ম লাগাইনে আছে, ফর্মের হাতে বড়া বড়া দিলি ট্যাংরা ধরে, ট্যাংরা পুঁটি আবার ধরে। বর্ষা মাসে তো জমি একেবারে ফাঁকাই, তো কিছু আবাদ হয় না। কিন্তু বর্ষা পরে এই যে কাতি কালাই বোনা হয়, গরু খাইতেছে এখন। এই কালাই শেষে আবার ইরি বোনা হবে। এই 2টা খন্দই শেষ, আবার বর্ষা এসে যাবে। বর্ষা পর আবার কালাই হবে, আবার ইরি হবে। এই পর্যন্ত 2টা খন্দ হয়। শস্যা, ভুট্টা, কাতি কালাই এইগুলোই। আর লাস্টে হলো যে আপনার ইরি ধান। শহরের জীবনটা বেশি আরামের নাকি গ্রামের? আপনার কাছে কি মনে হয়? আপনি তো বয়স হয়েছে আপনার। বাবা, শহরে তো শহরই, আর গ্রাম গ্রামই। তা হাওয়া বাতাস ঘুরে ফিরে আমার কাছে তো শহরের থেকে একটু ভালো লাগে গ্রামেই। না, এই নদীর পাড়ে বসা একটা মজা আলাদা। শহরে থাকছেন? হ্যাঁ, বাড়ি তো আমার শহরের দিকেই। আমার বাড়ি পৌরসভার মধ্যেই, দাইরেপুর কবরস্থানের পাশে। নিজের এলাকা ছাইরা যদি কখনো ঢাকায় আপনারা চলে যেতে বলা হয়, এটা কি আপনার জন্য ভালো হবে, আনন্দের হবে নাকি? না, নিজের এলাকা ছাইরে আমার কোনো জায়গায় ভালো লাগে না, নিজের এলাকায় ভালো লাগে।